নমস্কার বন্ধুরা, গার্ডেনিং সংক্রান্ত বিষয়ে নতুন নতুন আপডেট দিতে আপনাদের সামনে চলে এসেছি। আমি তনয়, আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গার্ডেন টাচ অফ গ্রিনারি। আপনাদের সামনে আমার ছাদ বাগানের গাছ। এখন প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড গরম। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে 40 ডিগ্রির ওপরে টেম্পারেচার। আমার বাড়ি দমদমের কাছাকাছি, এখানে 40-এর বেশি টেম্পারেচার। তাই এই প্রচণ্ড গরমে আপনারা আপনাদের ছাদের গাছগুলোকে, বিশেষ করে ছাদে, কারণ মাটির গাছেতে এতটা গরম লাগে না, কেননা সেখানে অনেকটাই বাড়ির হয়তো শেড পাওয়া যায়, কিন্তু ছাদের ওপরেতে আমাদের শেড প্রায় থাকেই না। এবং কিছু লোকের হয়তো শেড আছে, কিন্তু আবার শেড থাকলে সেখানে কিন্তু গাছের ডাইরেক্ট কিন্তু সানলাইটটা কিছুটা না পড়লেও গাছের ক্ষতি হয়। আর এই গরমে আমি আপনাদের বলবো, যাদের সম্ভব তারা ছাদেতে গ্রিন নেট লাগিয়ে নিতে পারেন। কিন্তু আমার ছাদটা যেহেতু অনেক বড়, সেখানে গ্রিন নেট লাগানো সম্ভব নয়। হাওয়াতে উড়ে যাওয়ার চান্স থাকে, কালবৈশাখী ঝড়েতে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তা সেই জন্য যাদের এরকম অসুবিধা আছে, তাদের আপনারা কিভাবে এই প্রচণ্ড গরমে আপনাদের ছাদের গাছগুলোকে ভালো রাখবেন, এই পাতা পোড়ার সমস্যা থেকে দূরে থাকবেন, সেইভাবে কীভাবে গাছের যত্ন করবেন সেইটা আজকে আপনাদের দেখাবো। একমাত্র ভালো উপায় হচ্ছে, দেখুন আমার হাতে পাইপ রয়েছে, জল রয়েছে। এরকমভাবে জল স্প্রে করুন। আপনারা দুবার দিনে যদি জল স্প্রে করেন, এরকমভাবে যদি ভালো করে যদি জল স্প্রে করে দেন গাছেতে, তাহলে কিন্তু গাছ কিন্তু ঠান্ডা থাকবে। আর আরেকটা খুব একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু প্রচণ্ড গরমে জল স্প্রে করবেন না। একটু সকালের দিকে করার চেষ্টা করবেন, যখন রৌদ্রটা হালকা থাকে, আর রৌদ্র পড়ে যাওয়ার পর বিকেলবেলা বা রাত্রির দিকে। অনেকে বলেন যে রাত্রে গাছে জল দেয় না, আমার মতে সেরকম কিছু ব্যাপার নেই। আপনারা রাত্রিরে গাছে জল দিতে পারেন, বরঞ্চ রাত্রে পোকামাকড় গাছে বসে, সেইগুলো কিন্তু তাহলে ধুয়ে বেরিয়ে যাবে বা উড়ে চলে যাবে। আরেকটা কথা হচ্ছে, প্রচণ্ড রোদে গাছে জল দেবেন না এই কারণে, কেননা গাছেতে এই যে জলবিন্দুগুলো যেগুলো কিন্তু গাছের পাতাতে রয়েছে, এইগুলো কিন্তু ম্যাগনিফাইং গ্লাসের মতো কিন্তু কাজ করে, এবং তার জন্যে কিন্তু এইগুলো কিন্তু গাছের পাতাকে কিন্তু পুড়িয়ে দেয়। সেই জন্য প্রচণ্ড রোদে গাছের পাতায় এইভাবে জল দেবেন না। দরকার পড়লে মাটিতে দিতে পারেন, এরকমভাবে মাটিতে দেবেন, কিন্তু গাছের পাতায় কিন্তু এরকমভাবে স্প্রে করবেন না। এটা করবেন একটু সকালের দিকে বা প্রথম দিকে, রৌদ্রটা 9টা-10টা অবধি আপনারা করতে পারেন, তারপর করবেন না। আবার করবেন রৌদ্রটা পড়ে যাওয়ার পর, বিকেলের দিকে বা সন্ধ্যেবেলা বা রাত্রের দিকে। এইটা একটা লক্ষ্য রাখবেন। আর যদি মনে করেন যে এমনি ট্যাঙ্কের জল গরম হয়ে যাচ্ছে, ছাদের ট্যাঙ্ক থেকেই জল নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আপনার ট্যাঙ্কের জলে কিছুটা বরফ মিশিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু জল ঠান্ডা থাকবে। এইভাবে করতে পারেন। আর গাছে অবশ্যই স্প্রে করুন, গাছে জল স্প্রে করুন, তাতে কিন্তু গাছ ঠান্ডা থাকবে। আর মাটিতেও কিন্তু বেশি করে জল দেবেন, তাতে যদি জল কিছুটা তলা দিয়ে বেরিয়ে যাক। মাটির টবগুলোকে এইভাবে ভালো করে ভিজিয়ে দেবেন, ঠান্ডা থাকবে তাতে। যেগুলো প্লাস্টিকের বালতি বা প্লাস্টিকের টব, সেগুলোকেও জল দিয়ে ভিজিয়ে দেবেন, তাতে ঠান্ডা থাকবে। আর একটা জিনিস হচ্ছে, জল যদি একটু মাটিতে বেশিও দেন তাহলেও ক্ষতি নেই। এক্ষেত্রে কী হবে, গরমকালেতে গাছ ট্রান্সপিরেশন প্রসেসে অতিরিক্ত জল বার করে দেবে, বাষ্পীভূত করে বার করে দেবে, তাতে কী হবে, গাছের শরীর ঠান্ডা থাকবে। এইভাবেই গাছের যত্ন করুন, গাছে জল স্প্রে করুন। আর অতিরিক্ত যত্ন করতে যাবেন না। গরমকালে কোনো সার দেবেন না, কোনো জৈব সার, কোনো তরল সার দেবেন না। একমাত্র আপনারা সর্ষের খোল পচা তরল সার খুব পাতলা করে দিতে পারেন, না দিলেও চলবে। এই গরমে গাছকে কীভাবে বাঁচিয়ে রাখবেন সেটাই মাথায় রাখুন। ভালো করে জল স্প্রে করে যান দুবেলা, চারদিক থেকে। আর মাটিতে বেশি করে জল দিন।